মাদারীপুরের কাজির ভাত যে খায় একবার সে চায় বারবার। আসলে আমাদের মাদারীপুরের কাজির ভাতটা খুব জনপ্রিয় এবং বিখ্যাত। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? সকাল সকালই লেগে পড়ছি সাদা সাদা করে আলু ভর্তা। জানেনই তো, মানে অনেকেই জানেন যে আমার একটু গ্যাসের সমস্যা বা ভিতরগত একটু সমস্যা আছে, তো এই কারণে হচ্ছে আমার একটু সাদামাটাই খাওয়া লাগে। তো যাই হোক, এখানে আলু ভর্তাটা কইরাই ভাতটা খাইয়া নিলাম সকাল সকাল। এটা কিন্তু রমজানের আগের ভিডিও, এই কারণে খাওয়া দাওয়া আসলে তা এখন বলতে পারেন যে আপু আপনি এখন রমজান মাসে সকালে খাওয়া দাওয়া করতেছেন। রমজানের আগের ভিডিওই এডিট করা ছিল, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি পাকঘরে। এটা হচ্ছে গিয়ে রসুন পাতা ভর্তাটা কিন্তু ঢাকাতে থাকতে আমি কখনো খাওয়াই জানতাম না যে এটা খায় বা এরকম পাতা আছে আর কি। তো যেহেতু কাজির ভাত অনেক মানুষ খাওয়া দাওয়া করবে, আর কাজির ভাত কিন্তু একা খাওয়া যায় না, সবাইকে নিয়েই খাওয়া লাগে আর কি। তো অনেক মানুষ বলতে আমার জায়রা আছে এই আর কি। তো এই কারণে সব কিছু বেশি বেশি আয়োজন করা। তো রসুন পাতা টালার পরে কিন্তু ধনিয়া পাতা টাইলাম, আর এই যে যে টাইলা নিতেছে এগুলো কিন্তু সবই ভর্তার আয়োজন, এই কারণে হয়েছে গিয়া এইগুলো টালাটালি করা আর কি। আর এই হয়েছে গিয়া কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়ে সব ভর্তাগুলো হবে। কাঁচামরিচ দিয়ে ভর্তা করে খাইয়ে ঠিক থাকতে পারি না, তো শুকনা মরিচ ওই দেখলেই আমি ভয় পাই। আর এগুলো খাওয়া আমার পুরাই বারণ, ভর্তা খাওয়াই বারণ। তারপরে গিয়ে হয়েছে খাই আর কি, কী করব। তো এখানে চিংড়ি শুটকিগুলো ভাজার পরে কালো জিরেগুলো ভর্তাটা টাইলা নিলাম। আসলে সব টালাটালি আর তেল ছাড়াই টালাটালি করবো আজকে আমি, তেল দিব না কোনো কিছুতে। তারপরে হলো রসুনগুলো টাললাম। আর বিশেষ করে ভর্তা বানানোগুলো আসলে এই যে যে ভাজাভাজিগুলো, এগুলো ক্যামেরা অফ করে করতে করতে আমি আসলে ভর্তাটা বানানো দেখাইতে পারি নাই। তো যাই হোক, রসুন টালার পরে আবার এটা আমাদের দেশের ভাষায় বলে হোরা, মাদারীপুরের দেশের ভাষায় বলে হোরা। তো হোরাগুলোই টাইলা নিলাম। আর আপনাদের দেশে আপনাদের দেশে আর কি, কোন দেশে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাজির ভাতের সাথে কিন্তু আমাদের মানে মাস্ট ইলিশ মাছ ভাজা বা পুঁটি মাছ ভাজা, মানে এই যে চাপিলা মাছ ভাজা, এগুলো কিন্তু লাগবে। তো আমাদের ইলিশ মাছও ছিল না, আর পুঁটি মাছ আছে আর এই চাপিলা মাছ আছে। তো আমি দুই পদের মাছগুলো কিন্তু ভাইজা নিলাম। আর এই মাছগুলো কিন্তু খেতে আর কি এই ভর্তা ভাতের সাথে খুব বেশি ভালো লাগে। আর এই যে পাশের চুলায় ভাত হয়ে যাইতেছে। তো যাই হোক, কথায় কথায় কিন্তু বললাম যে ভর্তা বানানোগুলো দেখাইতে পারি, আসলে ক্যামেরার মানে আমি যে ভিডিও করব কেউ ছিল না সাথে, এই কারণে আসলে দেখাইতে পারি নাই। এই ভর্তাগুলো সব কিন্তু রেডি, দেখেন কেমন হয়েছে আজকের আয়োজনগুলো। আর এখানে আছে এই যে রসুন পাতা ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভাজা, কালো জিরে ভর্তা, তারপরে শুটকি ভর্তা। তো অনেক পদের ভর্তাই আছে। তারপর আমার কাছে মনে হয় যেন কম হয়ে গেছে। আসলে আমি অনেক বেশি ভর্তা করতে পছন্দ করি, এই কারণে মনে হয় যেন কম হয়ে গেছে। তো যাই হোক, পরের দিন সকালবেলা আবার রমজানের বাজার করতে চলে গেলাম। তো আমিন আবার গুছাইতেছে, আমি একটু ভিডিও করলাম যেহেতু আমি বাজার করে সবে আসছি। আমি বললাম দাও আমি গুছাই, তুমি ভিডিও করো। আসলে মাঝে মাঝে ওদেরও ক্যামেরা ধরতে ইচ্ছা করে না, এই ফাঁকিবাজ ছেলেগুলো এরকম আর কি। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।